শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা পোস্ট রিকোয়েস্টের ভেতরে কিভাবে জেসন বডিকে ম্যানেজ করতে পারি। তো জেসন বডিকে ম্যানেজ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে বডি পার্সারের যে নোট প্যাকেজ আছে সেই প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে। দেন আমরা করব কি আমাদের অ্যাপের মধ্যে সেই বডি পার্সার থেকে জেসনকে ব্যবহার করব। দেন যখনই আমরা বডি পার্সার থেকে জেসনকে ব্যবহার করব তখনই রিকোয়েস্ট প্যারামিটার থেকে আমরা বডি প্রপার্টিকে কল করতে পারবো। তো যখন রিকোয়েস্ট থেকে আমরা বডি প্রপার্টিকে কল করব তখন বডিতে যদি কোনো জেসন পোস্ট করা হয় তখন সেই জেসনটা কিন্তু এখানে আমরা ধরে ফেলতে পারবো। তো চলুন প্রথমে বডি পার্সার যে নোট প্যাকেজ ম্যানেজারটি আছে বা নোট প্যাকেজটি আছে সেটি ইনস্টল করে ফেলা যাক। তো আপনি যদি গুগলে গিয়ে বডি পার্সার npm লিখে সার্চ করেন, জাস্ট এরকম বডি পার্সার npm লিখে যদি আপনি সার্চ করেন তাহলে বডি পার্সারের যে নোট প্যাকেজ ম্যানেজারটি আছে সেটি আপনি পেয়ে যাবেন। তো নোট প্যাকেজ ম্যানেজার থেকে আমি এখানে npm ইনস্টল বডি পার্সার এই টার্মিনাল কমান্ডটি আমার অ্যাপ্লিকেশনের ভেতরে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে বডি পার্সারের যে নোট প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আমার অ্যাপ্লিকেশনের ভেতরে ইনস্টল আপনারা দেখতেই পাচ্ছেন ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, দেন এখন আমরা করব কি ঠিক Express.js-কে যেভাবে আমরা রিকোয়ার করে নিয়ে এসেছি ঠিক একইভাবে আমরা বডি পার্সারকেও রিকোয়ার করে এখানে নিয়ে আসব। বডি পার্সার ইকুয়ালস টু রিকোয়ার, এর মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি বডি পার্সার। জাস্ট আপনি লিখতে ধরলেই কিন্তু এটা সাজেস্ট করবে। ওকে, দেন এবার আমরা করব কি আমাদের অ্যাপের সাথে এই যে আমরা Express.js-এর যে ইনস্ট্যান্স তৈরি করেছি অ্যাপ দিয়ে এই অ্যাপের সাথে আমরা ইউজ করব আমরা কি ইউজ করব এই বডি পার্সার থেকে আমরা জেসনকে ইউজ করব। ওকে, বডি পার্সার থেকে জেসনকে ইউজ করব। দেন এখন যদি কোনো পোস্ট মেথড বা গেট মেথড নিয়ে আমরা কাজ করি তাহলে সেখানে রিকোয়েস্ট থেকে কিন্তু আমরা বডিকে কল করতে পারবো, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে একটা বডি পার্সার ইনস্টল করা আছে। তো চলুন এবার একটা পোস্ট মেথড তৈরি করা যাক। তো আমি অ্যাপ থেকে পোস্ট মেথডকে কল করছি। তো আমরা জানি যে এখানে পোস্ট মেথডের কয়টা প্যারামিটার থাকবে, দুটো প্যারামিটার, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনের ভিতরে আবার দুটো প্যারামিটার, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। এখন আমরা করতে পারি কি, যেহেতু বডি পার্সার আমাদের ইনস্টল করা আছে এবং আমাদের app.use এর মধ্যেও বডি পার্সার .json দেওয়া আছে, সেহেতু আমরা এবার রিকোয়েস্ট থেকে বডিকে কল করতে পারি। তো রিকোয়েস্ট থেকে বডিকে কল করলে আমরা কিন্তু এই বডিতে যে জেসন ডাটাটি পোস্ট করব সেই জেসন ডাটাটি এখানে পেয়ে যাব। আমি সেটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিচ্ছি যে জেসন ডাটা। ওকে, এখন এই যে জেসন ডাটাটা এখানে আমরা পেয়ে গেলাম, এই জেসন ডাটাটাকে যদি আমরা এখন আউটপুটের মধ্যে দেখতে চাই তাহলে এটাকে স্ট্রিংইফাই করতে হবে। নর্মালি জেসন ডাটাকে যদি আমরা স্ট্রিংইফাই করতে চাই তাহলে JSON.stringify নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে হবে। তাহলে JSON.stringify মেথডটাকে কল করে আমি জেসন ডাটাটাকে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা জেসন স্ট্রিং পেয়ে যাব। ওকে, যে জেসনটাকে বডিতে পোস্ট করা হবে সেই জেসনের স্ট্রিংটাকে আমরা পেয়ে যাব। এখন এই স্ট্রিংটাকে যদি আমরা আউটপুট আকারে দেখাতে চাই তাহলে রেসপন্স সেন্ড এই সেন্ডের ভিতরে আমি এখানে জেসন স্ট্রিংটাকে দিয়ে দিলাম। ওকে, তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন এটাকে রান করা যাক। টার্মিনালে গিয়ে npm নয় Node.js আমি অ্যাপ্লিকেশনটাকে রান করিয়ে দিলাম। তো এবার আমি পোস্টম্যান দিয়ে এটাকে টেস্ট করতে চাই। তাহলে আমরা এবার পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। কোথায় পোস্ট রিকোয়েস্ট পাঠাবো? লোকাল হোস্ট 800-তে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো এবং বডিতে আমরা একটা ডাটা দিয়ে দেব। তো বডিতে আমরা কি ধরনের ডাটা দেব? বডিতে আমরা জেসন ডাটা দেব। তো বডিতে আপনি কি ধরনের ডাটা দেবেন সেটা কিন্তু এখানে স্পেসিফাই করে দিতে হবে। তো বডিতে আমরা যা ডাটা দিচ্ছি হচ্ছে জেসন। তো আমি এখানে দিয়ে দিলাম জেসন। হ্যাঁ, এই মুডটা সিলেক্ট করে দিলাম জেসন, এখান থেকে সিলেক্ট করলাম র এবং এই রয়ের ভিতরে আমি এবার করছি কি জেসন ডাটা দিয়ে দিচ্ছি। সাপোজ জেসন ডাটাতে আমি দিয়ে দিলাম নেম ইকুয়ালস টু
রাব্বিল হাসান। ওকে, দেন এবার যদি আমি পোস্ট করি তাহলে যেটা এখান থেকে পোস্ট করলাম সেটাই কিন্তু এখানে আমি রিটার্ন পেলাম। নেম ইকুয়ালস টু সাপোজ ধরুন হচ্ছে রাব্বিল, তারপরে ধরুন হচ্ছে এখানে আরও কিছু প্রপার্টি নিয়ে নিচ্ছি। সাপোজ আমি একটা প্রপার্টি নিয়ে নিলাম সিটি ইকুয়ালস টু দিয়ে দিলাম হচ্ছে আমি ঢাকা। আবার সেন্ড করলাম, খেয়াল করে দেখুন এই যে ঢাকা চলে আসছে। তো এভাবে আমরা করতে পারি কি, বডিতে জেসন ডাটা আমরা পোস্ট করতে পারি। তো আপনি যদি মনে করেন যে এভাবে জেসন ডাটাকে পুরোপুরি স্ট্রিংইফাই না করে আপনি স্পেসিফিকভাবে কোনো জেসনের কোনো একটা প্রপার্টিকে আপনি ধরবেন, আপনি কিন্তু সেটাও পারেন। ধরুন আমি স্পেসিফিকভাবে এখানে নেমকে ধরবো, হ্যাঁ স্পেসিফিকভাবে নেমকে ধরবো। তাহলে নেমকে ধরবো আমরা কীভাবে, আমাদের যে জেসন ডাটাটা আসবে, এই যে এখান থেকে যে জেসন ডাটাটা আসবে বা জেসন অবজেক্টটা আসবে, আমরা সেই জেসন অবজেক্টটা থেকে ডট নেমকে যদি কল করি তাহলে কিন্তু আমরা হচ্ছে নেমের ডাটাটা পেয়ে যাব। অথবা একটা কাজ করা যেতে পারে, এখানে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে দেওয়া যেতে পারে নেম, তাহলে কিন্তু আমরা নেমের ডাটাটা পেয়ে যাব। আবার আসুন এই জেসন থেকে, জেসন অবজেক্ট থেকে আপনি সিটি ধরতে চাচ্ছেন, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আপনি সিটি বলে দিলেন, তাহলে সিটির যে ডেটাটা সেই ডেটাটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এবার আমি সেন্ডের মধ্যে নেমও দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, এখানে একটা গ্যাপ দিয়ে আমি এবার সিটি দিয়ে দিলাম। তাহলে এবার আমি পাঠিয়েছি জেসন প্রপার্টির মধ্যে নেম এবং সিটি, এবং সেই দুটোকে রেসপন্স সেন্ডের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলুন এবার এটাকে আবারও রান করা যাক। আমি ক্লোজ করে দিচ্ছি আগেরগুলো, টোটালি ক্লোজ, দেন রান নোড index.js। ওকে ঠিক আছে, রান হয়ে গেল। এখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। এবার রিকোয়েস্ট পাঠালে হবে কি, এই যে আমার নেম আলাদা হয়ে গেল, সিটি আলাদা হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে বডিতে আমরা জেসন ডাটা পোস্ট করব এবং রিকোয়েস্ট মেথড পোস্টের মাধ্যমে সেই জেসন ডাটাটাকে ম্যানেজ করব। ধন্যবাদ সবাই।